আচ্ছা, বড়ি দিয়ে চিকেন কে কে খেয়েছেন? যারা খাননি তাদের জন্য রইল আজকের এই রেসিপিটা। আমি না নতুনত্ব রেসিপি ট্রাই করতে অনেক পছন্দ করি। তাই প্রথমবার যখন বানিয়েছিলাম অনেক টেস্টি হয়েছিল। বাড়ির সবার রিকোয়েস্টে আবার বানাচ্ছি যখন আমার বন্ধুদের সাথে তো সেটা আমি শেয়ার করবই। তাই আমি কিভাবে এই চিকেনটা বড়ি দিয়ে রান্না করি, চলুন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। বাংলার আশা, একে বাংলার আশা। মাংসটা নিয়েছি আর ছোলার ডালের বড়ি নিয়েছি। আপনারা যে কোনো বড়ি দিয়ে করতে পারেন। কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দিলাম। প্রথমেই আমি বড়িগুলোকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। দারচিনি আর একটা এলাচ দিয়ে দিলাম। একটা সুন্দর ফ্লেভার যখন চলে আসবে তখন আমি কোচানো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন আমি একটা বড় টমেটো কুচি করে দিয়ে দেবো। 1/2 চামচ আদা পেস্ট আর 1 চামচ রসুন পেস্ট দিয়ে দেবো। এরপর এগুলো একটু নেড়েচেড়ে নেব যাতে এদের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর একে একে গুঁড়ো মশলা অ্যাড করব। 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে, এরপরে মাংসটা আমি দিয়ে দেবো। এবার মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব। এই অবস্থাতে আমি একবার 10 মিনিটের জন্য ঢেকে দেব। ঠিক এরকম একটা পর্যায়ে চলে আসবে, তারপরে আমি মাংসটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু আমি এখানে বড়ি দেব তাই জলটা একটু বুঝেই দিতে হবে। গরম জল অবশ্যই দেবেন, তাহলে তরকারির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। এরপর ঢেকে দিয়ে 15 মিনিট রান্না করে নেব। খুব ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এরপরে আমি বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো দেওয়ার পরে আরও 10 মিনিট ফুটিয়ে নেব। এরপর ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ধনেপাতা দিয়ে দেবো। বড়ি দিয়ে চিকেন আমার পুরোপুরি রেডি। শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। কি রান্নাটা ভালো লাগলো তো? তাহলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।